বাচ্চাদের টিফিন বা সকালের জলখাবার, এমনকি উপবাসের দিনেও প্রোটিনে ভরপুর টেস্টি টেস্টি হেলদি রেসিপিটি তৈরি করে ফেলুন। এতটাই প্রোটিনে সমৃদ্ধ যেটা নাকি ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবেন। আর এটা খেতে এতটাই টেস্টি, বাচ্চারা তো প্রতিদিনই খেতে চাইবে, সময়ও লাগে একদম অল্প। কোনো রকম ঝামেলা ছাড়া 2-3টে উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সবার প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য এইখানে নিয়েছি দেশি ছোলা। এবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে দেশি ছোলাটাকে ভিজিয়ে রাখবো ওভারনাইট। তারপর ওই ছোলার সাথে নিয়েছি আতপ চাল। একই সাথে ছোলা আর আতপ চাল ভিজিয়ে নেব। ছোলা যতটুকু দেবেন, আতপ চাল তার হাফ বা হাফের থেকে একটু বেশি ব্যবহার করবেন। চাল আর ছোলাটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ওভারনাইট ভিজিয়ে রাখলে ভীষণ ভালো হয়। পরের দিন সকালে আমি ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে ছোলা আর চাল একই সাথে কত সুন্দর ভিজে উঠেছে। এবার জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ছোলা আর চাল ধুয়ে নিয়ে ফিরে আসছি। ছোলা আর চাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি। আর এই রেসিপিটা এত চটজলদি তৈরি হয়ে যায় যেটা নাকি করার পরই বা ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন। মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দেব ছোট ছোট আদার টুকরো। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশিই দেবেন। ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটাকে একটা বড় পাত্রের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সাপোর্ট করছে, তাদের মধ্যে একজন হলো স্বপ্না দত্ত। লিখেছে, দারুণ লাগলো ওলের বড়ার রেসিপি, গ্যাংটক থেকে দেখছি। স্বপ্না দিদিভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাদের পাশে সবসময়ই থাকবেন। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা, আর দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ সাদা গোটা জিরে, পরিমাণ মতন লবণ। আর কোনো কিছুই এর মধ্যে ব্যবহার করব না। ভালো করে ব্যাটারটাকে হাতা দিয়ে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন ঘন না হয়। আমি হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রাখতে হবে। যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন। গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। তারপর তাওয়াটা গরম হওয়ার পরে ব্রাশে করে সাদা তেল পুরো তাওয়ার গায়ে মাখিয়ে নেব। এই রেসিপিতে কোনো রকম বেশি তেলের দরকার নেই, নামমাত্র তেল ব্যবহার করেই দারুণ টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। এবার হাতায় করে বেশ 2 থেকে 3 হাতা ব্যাটার নিয়ে মাঝখানে রেখে সুন্দরভাবে হাতার পেছন দিয়ে বড় করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে একদম সম্পূর্ণটা জালিদারও হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতন হবার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথেই প্রথমে একটু হাই করতে হবে। তারপরে যখন দেখবেন ওপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে আসছে, তখন ব্রাশ দিয়ে তেল একটু লাগিয়ে দিতে হবে ওপরের অংশে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন সুন্দরভাবে নিচের থেকে উঠে আসছে। খুন্তি দিয়ে বেশ এটাকে উল্টে দিতে হবে ওপরের পিঠটা একটু হবার জন্য। এটা একদম পুরো ধোসা যে তৈরি হয় ঠিক সেই রকম হবে। যদি আপনারা চান যে নরম রাখবেন তাহলে একটু কমভাবে ভাজবেন, আর যদি চান বেশি একটু করকরে হবে তাহলে একটু বেশি ভাজবেন। আমি একটু খুন্তি দিয়ে সুন্দরভাবে এটাকে মুড়িয়ে নিলাম। এবার আস্তে করে তুলে নিলাম। আমি বেশ একটু কড়া কড়া করে ভেজেছি, খেতে দুর্দান্ত লাগবে। একইভাবে আবারও ব্রাশের সাহায্যে তাওয়ায় ব্রাশ করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন করে যখন ব্যাটার দেবেন তাওয়াতে, তখন আবারও একটু হাতা দিয়ে সুন্দরভাবে ওপর নিচটা ঘুটে নিতে হবে।
তারপরে একই প্রসেসে ব্যাটার দিয়ে হাতার পেছন দিয়ে সুন্দরভাবে গোল করে বড় করে দিতে হবে। এটা যে কোনো তরকারি বা সস, চাটনি যা কিছু দিয়েই খান না কেন, এমনকি শুধুও লাগবে দুর্দান্ত। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ওপর পিঠটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এবার ব্রাশে করে তেল লাগিয়ে নেব। এটা আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন, তবে বাচ্চারা খেলে অবশ্যই একটু তেল বা বাটার ব্রাশ করে নেবেন। কিছুক্ষণ হওয়ার পরে এবার উল্টে দেব ওপরের পিঠটা একইভাবে হবার জন্য। পুরো ধোসার মতন তৈরি করতে হবে। এটাও হয়ে গেছে, একইভাবে মুড়িয়ে নিয়েছি, পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। সমস্ত রেসিপিগুলো তৈরি হয়ে গেল। বোঝাই যাচ্ছে যে কত প্রোটিন আর হেলদি একটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।